হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালির ফার্স্ট ইনটেক সম্পর্কে। কবে শুরু হয়, কবে শেষ হয় এবং আপনি নিজে নিজে যদি ইতালির অ্যাডমিশন প্রসেস করতে চান, ভিসা পর্যন্ত আপনার খরচ কেমন যাবে, আজকের ভিডিওটা এই নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলেন শুরু করা যাক। ইতালির ফার্স্ট ইনটেক অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু ভার্সিটিতে ডেডলাইন হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, কিছু কিছু ভার্সিটিতে ডেডলাইন হচ্ছে জানুয়ারি পর্যন্ত। এটা ডিপেন্ড করবে আপনি কোন সিটি অ্যাপ্লাই করতেছেন, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন এবং কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ে, তার উপর ডিপেন্ড করে আপনার ডেডলাইনগুলো চেঞ্জ হয়। দেন আপনার অ্যাপ্লিকেশন ফিস, এবারে অলমোস্ট ইটালির প্রতিটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন ফি ইনক্লুডেড হয়েছে, দুই একটা ছাড়া। প্রত্যেকটাতেই আপনার 30 ইউরো থেকে 60 ইউরোর মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং অ্যাপ্লিকেশন ফিসটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই আপনাকে পে করে দিতে হবে। তো সেই হিসেবে আপনি যদি অ্যাটলিস্ট 3টা বা 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার অ্যারাউন্ড 150 ইউরোর মতো অ্যাপ্লিকেশন ফিস লাগবে। দেন আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস লাগবে, আপনার 2টা রিকমেন্ডেশন লেটার লাগবে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। সেটা হতে পারে আপনার আইএলস, সেটা হতে পারে টোফেল বা পিটি, তাতে কোনো সমস্যা নেই। ব্যাচেলারের ক্ষেত্রে আপনি যদি টিওএলসি এক্সাম দেন আপনার কাছে অপরচুনিটি বেশি, আর আপনি যদি শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সি দেন তাহলে আপনার কাছে অপরচুনিটি কম। আপনি টিওএলসি এবং ইংলিশ প্রফিসিয়েন্সি যদি আপনার কাছে দুইটাই থাকে, তাহলে সেক্ষেত্রে অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্সেসটা বেশি থাকে। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার আইএলসের রেজাল্টটা 6 হতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যত উপরে উঠবে তত আপনার জন্য বেটার। সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রেও হতে পারে, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রেও হতে পারে। তবে বাংলাদেশ এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশনের জন্যই আপনার ম্যান্ডেটরি করে দিয়েছে আইএলস 6। তো যদি কেউ বলে থাকে যে আপনাকে এমওআই দিয়ে আপনার ভিসা হবে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, কারণ উইদাউট আইএলস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ভিসার জন্য। এবার আসি কস্টিং নিয়ে। কস্টিংটা আপনার প্রথমে সিমিয়ার জন্য আপনার কস্টিং লাগবে 300 থেকে 400 ইউরো। যদি আপনি নর্মাল করেন আপনার প্রসেসিং টাইম লাগবে 2 মাস, ওয়ার্কিং ডেজ 60। আর যদি আপনি আর্জেন্টে করেন আপনার ওয়ার্কিং ডে 30 লাগবে। তো সেই হিসেবে অ্যারাউন্ড আপনার 300 থেকে 400 ইউরো খরচ হবে সিমিয়ার পিছনে। অ্যাকোমোডেশন, এখানে সাধারণত অ্যাকোমোডেশন 300 থেকে 400 ইউরোর মধ্যে পাওয়া যায় পার মান্থলি রেন্ট হিসেবে। আপনি চাইলে হোটেল বুকিংও দিতে পারেন, আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারেন। আর নাপোলি যদি কেউ থাকেন তাহলে ইন্টারন্যাশনাল ওয়েলকাম ডেস্ক থেকে আপনি ফ্রিতেই এটা নিতে পারবেন। এরপরে আসে ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে ইতালির ভিসা অ্যাপ্লিকেশন রিজেকশনের মূল কারণ। সাধারণত 20 থেকে 30 লাখের মধ্যে দেখালে বেটার, বাট এটার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট কোথাও লেখা নাই। বাট আপনি যত বেশি দেখাতে পারবেন, যত আপনার ইনকাম সোর্স প্রপারলি দেখাতে পারবেন, আপনার জন্য তত বেশি বেটার হবে। এবং আপনার তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার অ্যারাউন্ড 200 ইউরোর মতো এটার জন্য বাজেট রাখতে হবে। দেন ভিসার এমবিসি ফি আপনার 10,000 থেকে 15,000 ইউরো। আপনি প্রিমিয়াম নিচ্ছেন না নর্মাল নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তো সব মিলে আপনার 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন, আপনার অ্যাডমিশন সব কিছু হয়ে যাবে। আপনি যদি কারো মাধ্যমে অ্যাপ্লাই করেন সেটার চার্জেস আলাদা হিসাব, বাট যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার এইটাই কস্টিং যাবে। এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম আরও কিছু আপনার অ্যাড করতে পারে, যেমন লিগালাইজেশনে আপনার খরচ হবে, আপনার এদিক ওদিকে ডকুমেন্টেশনের জন্য খরচ হবে, সেটা কিছুটা আপনাকে ধরে রাখতে হবে। আর যদি নিজে নিজে প্রসেসিং করতে চান, যদি কোনো কিছু হেল্প লাগে, গাইডেন্সের প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।